মকর রাশি 2026 কিরকম যেতে পারে আজকের আলোচনায় থাকবে। বিদ্যার্থীরা কতটা সফলতা পেতে পারেন, কর্মক্ষেত্রে যারা কর্মের চেষ্টা করছেন, যারা ব্যবসা করছেন, তাদের জন্য 2026 মকর রাশি কিরকম যেতে পারে আলোচনায় থাকবে যারা দাম্পত্য জীবনে এবং প্রণয় জীবনে বিভিন্ন রকমের মুশকিলের মধ্যে 2025 সালে পড়েছেন এবং ভাগ্যের বিভিন্ন রকমের বিপত্তিও আপনাদের গেছে। 2026 সাল কিরকম যেতে পারে আলোচনায় থাকবে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আজকের মকর রাশির 2026 সাল কিরকম যেতে পারে আমরা জানি। মকর রাশি যে সকল জাতক জাতিকারা রয়েছেন বিভিন্ন রকমের গবেষণা, আইন নিয়ে পড়াশুনো, আইন নিয়ে চর্চা, তারা পরিশ্রমী হয়। বিভিন্ন রকমের ব্যবসা, কঠিন জাতীয় ব্যবসা, বিভিন্ন রকমের ধাতব ব্যবসা আপনাদের কিন্তু আসতেই পারে। এবং মকর রাশি যে সকল জাতক জাতিকা রয়েছে তারা বিভাগীয় প্রধান, বিভিন্ন রকমের কৃষিজীবী, পশুপালন, এগুলো নিয়ে কিন্তু তাদের চর্চা থাকে এবং বিজ্ঞান নিয়ে তো সর্বোপরি তাদের একটা চর্চার বিষয়। এই মকর রাশির জাতক জাতিকা 2026 সাল কিরকম যেতে পারে প্রত্যেকটা মুহূর্তে বলি। রাশিফল যখন আমরা তৈরি করি, বিশেষ করে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর গোচরের উপর নির্ভর করি। এই সকল গ্রহ জন্মকালীন আপনাদের জন্ম ছকে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু প্রাথমিক বিচার্য বিষয়। কারণ সেই বিচারে যদি আমরা না আসতে পারি তাহলে এই গোচর অর্থাৎ এই যে রাশিফল, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু 100% সিদ্ধান্ত উপনীত হতে পারবো না। তাই প্রাথমিক কর্তব্য কিন্তু নিজের জন্মছককে আগে বিশ্লেষণ করা। আপাত দৃষ্টিতে আপনাদের জন্মছক অনুযায়ী এবং গোচরীয় ফল অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আপনাদের 7.5 নামক যে ভয়ঙ্কর দুর্বিষহ অধ্যায় সেটা কিন্তু বহুদিন আগেই কেটেছে। কিন্তু সেই শনি কিন্তু আপনার রাশি সাপেক্ষে এখন তৃতীয় ভাব অর্থাৎ উপচয় ভাবে কিন্তু অবস্থান করছে। এবং সব থেকে বড় বিষয়, বৃহস্পতি এখন আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। সেটা থাকবে 2রা জুন পর্যন্ত। তারপরে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের সপ্তমে কিন্তু আবার আসবে। রাহুর আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু অষ্টম ভাবে কিন্তু কেতু অবস্থান। অর্থাৎ তাহলে এই যে রাহু, কেতু, শনি, বৃহস্পতির যে অবস্থানগত যে একটা ফলাফল কি আসতে পারে, প্রথমত বলি যারা পড়াশোনা করছেন অর্থাৎ বিদ্যার্থী যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকা, তারা কিন্তু প্রভূত সফলতা কিন্তু পেতেই পারে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গবেষণামূলক কাজ, এখন যে পরীক্ষাগুলো সামনে আসছে, বিভিন্ন রকমের বোর্ড এক্সাম কিংবা বিভিন্ন রকমের প্রবেশিকামূলক পরীক্ষাগুলো, চূড়ান্ত সফলতা কিন্তু আপনারা পেতেই পারেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কারিগরি শিক্ষা, বিভিন্ন রকমের মেডিকেল শিক্ষা, এগুলো কিন্তু আপনারা ব্রতী হতেই পারেন। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা দারুণ ফলাফল পাবেন 2026 সালে। যদিও বা আপনাদের বিদ্যাপতিকারক শুভ অবস্থায় থাকে, যদিও এটা 2026 সাল রবিকে কিছু না কিছু আপনার অনুকূলে থাকতেই হবে। প্রথমত বিদ্যাক্ষেত্রে আপনার সফলতা তখনই পাবেন যখন রবি, বৃহস্পতি জন্মছকে ভালো অবস্থায় থাকে। উচ্চ বিদ্যায় কিন্তু আপনার ব্রতী হতেই পারে। যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনারা প্রাথমিকভাবে হয়তো সম্মুখীন হবেন, কিন্তু জুন মাসের পর থেকে গিয়ে আপনাদের কিন্তু সফলতা আসবে। যারা ব্যবসা এবং যারা যারা বেতনমুখী, যারা কর্মচারী, আপনাদের দশমপতি অর্থাৎ কালপুরুষের দশমপতি হচ্ছে শনি। সেই শনির ওপর কিন্তু বৃহস্পতির কিন্তু একটি প্রভাব থাকছে, অর্থাৎ একটি দৃষ্টি। অর্থাৎ বৃহস্পতি এখন মিথুন রাশিতে রয়েছে, অর্থাৎ আপনাদের শনির ওপর কিন্তু রাশির অধিপতির ওপর কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে। যখন আবার এই বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে তখন কিন্তু মকর রাশির ভাবে কিন্তু বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি থাকবে। তাই বছরের অর্ধ বছর অর্থাৎ আগামী 5-6টা মাস কর্ম সংক্রান্ত কিংবা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা থাকলেও সেটা কিন্তু জুন মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু অবশ্যই কিছু ভালো শুভ ফল লাভ আপনারা কিন্তু পেতেই পারেন। দাম্পত্য সমস্যা প্রাথমিক 6 মাস কিন্তু আপনাদের থাকবেই, কারণ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি যেগুলো দেয় দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাহত হবেন। মনক্ষুণ্ণতা, বন্ধু শত্রুতে কিন্তু পরিণত হতে পারে, কিন্তু ক্রমশ কিন্তু সেটা জুন মাসের পর কিন্তু একটা ভালো ফলাফল, অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতি যখন আপনাদের রাশিকে যখন সপ্তম পূর্ণ দৃষ্টি দেবে তখন কিন্তু একটি ভালো ফলাফল পেতে পারেন। এবং যখন সেই বৃহস্পতি যখন
শনির অর্থাৎ নিজের স্বক্ষেত্রে মীন রাশির ভাবে যখন নবম পূর্ণ দৃষ্টি দেবে, ভাগ্যের সমুদায় উন্নতি কিন্তু আপনাদের হতে পারে। নানাবিধ লাভ, বিদেশ যাত্রা, যে কাজগুলো আপনাদের হচ্ছিল না, কিছু করবার ক্ষেত্রে, কিছু ধরুন প্রজেকশন ছিল, কিছু ভাবনা চিন্তা ছিল বাড়ি করবার ক্ষেত্রে, গাড়ি করবার ক্ষেত্রে, সেটা আমার মনে হয় যে আপনারা যদি একটু কষ্ট করে আপাতত স্থগিত রাখেন, জুন মাসের পরে কিন্তু আপনাদের পরিকল্পনাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাস্তবায়ন হবে। দাম্পত্য ক্ষেত্রে যেন সুখ বৃদ্ধি হবে, সন্তানের থেকে ভালো মনোমালিন্যতা যেগুলো চলছিল সন্তানের ক্ষেত্রে, সেগুলো কিন্তু কাটবে। অতএব আমাদের কিন্তু যারা মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন, শনির সাড়ে সাথে প্রকোপ কেটে গেলেও শনি কর্তৃক আমরা একটু ভালো ফলাফল পাবো, যেহেতু শনি আমাদের উপচয় ভাবে অবস্থান করছে তৃতীয় ভাবে, সেখান থেকে একটি ভালো ফলাফল পাবো। কিন্তু বৃহস্পতি যেহেতু আমাদের এই মুহূর্তে অনুকূলে নয় মকর রাশির সাপেক্ষে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু নেওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে। ধীরে ধীরে বছরের মধ্যভাগ থেকে কিন্তু মকর রাশির প্রত্যেকটি জাতক জাতিকা কিন্তু আশ্চর্য ভালো ফল পেতেই পারেন। এবং বিভিন্ন রকমের আবিষ্কার, গবেষণামূলক কাজ, যারা সৃষ্টিশীল কাজ, যারা কুটির শিল্প, এই ধরনের ব্যবসা যারা করছেন, তারা কিন্তু বিশেষভাবে সফলতা পেতে পারেন। এবং যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে রাহু যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কিছু ক্ষেত্রে কিন্তু অর্থনাশ, অযাচিতভাবে খরচ, অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। তাই পয়সা কোথাও ইনভেস্ট করবার ক্ষেত্রে, কোথাও খরচা করবার ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু আপনাদের রাখতে হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।